বিশ্ববিখ্যাত মুবাল্লিগ মাওলানা তারিক জামিল তিনি তার কিতাবের মধ্যে লেখেন, চোখে দেখা কবরের আযাব কিতাবের নাম। এর মধ্যে সুন্দর একটি ঘটনা এনেছেন। তিনি বলেন, একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন কবরের জগতে অনেকগুলি মানুষ একত্রে বসে আছেন। প্রত্যেকের সম্মুখে নূরের তৈরি আলোকিত প্লেট, আর ওই প্লেটের মধ্যে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত সুস্বাদু খাবারগুলি ওই প্লেটের মধ্যে আছে। প্রত্যেকেই সেই খাবার থেকে, প্লেট থেকে খাবার গ্রহণ করছেন। ঘটনাক্রমে একজনের সম্মুখে ভাঙা প্লেট, ওই প্লেটের মধ্যে সুস্বাদু কোনো খাবার নাই। আল্লাহর ওলি স্বপ্ন যুগে তাকে জিজ্ঞাসা করেন, কি ভাই, সবার সম্মুখে নূরের তৈরি আলোকিত প্লেট এবং তাদের সম্মুখে সুস্বাদু খাবার রয়েছে, তোমার সম্মুখে এমন ব্যতিক্রম কেন? তিনি উত্তরে বলেন যে প্রত্যেকের সম্মুখে যে সুস্বাদু খাবার বা নূরের তৈরি প্লেট দেখতেছেন, এগুলি হলো তাদের আপনজন, দুনিয়া থেকে তাদের জন্য দান করে, সদকা করে, দোয়া করে, ইবাদত বন্দি করে, তাদের জন্য ইসালে সব করে। ওই ইসালে সবগুলি আল্লাহ পাক এই সুস্বাদু খাবারে পরিবর্তন করে দিয়েছেন, পরিণত করে দিয়েছেন উজরাত হিসাবে। আফসোস, আমার জন্য দুনিয়া থেকে কেউ দান সদকা করে না, দোয়া খায়ের করে না, ইসালে সব করে না, ফলে আমি কোনো প্রতিদান বা এই সুস্বাদু খাবারের ব্যবস্থা আমার জন্য হয় না। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে ওই লোকের আপনজন যারা আছেন তাদেরকে তিনি খুঁজে বের করলেন এবং তাদের সঙ্গে আলোচনা করলেন। তারা শুনে পরবর্তী সময় তাদের জন্য ওই মুর্দার জন্য দান সদকা করলেন, মুর্দার জন্য দোয়া ও মুনাজাত ইসালে সওয়াবের কাজ করলেন। এরপরে আল্লাহর ওলি আবার স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের দিনে তিনি দেখতেছিলেন পূর্বের দিনের সম্পূর্ণ ব্যতিক্রম। সবার সম্মুখে যেরকম সুস্বাদু খাবার, ঠিক অনুরূপ ভাবে আগের দিনে যার সম্মুখে সুস্বাদু খাবার ছিল না, তার সম্মুখেও সুস্বাদু খাবার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই যে দান সৎকার প্রতিদান আল্লাহ পাক তাকে দিয়েছেন, এজন্য আমরা করবো তো, নাকি করেন ইনশাআল্লাহ?